আমরা প্রতিদিন হাজার হাজার চিন্তার মধ্য দিয়ে যাই। এর কিছু ভালো, কিছু নির্মল, কিছু ইতিবাচক, আবার কিছু অন্ধকারময়, নেতিবাচক এবং ধ্বংসাত্মক। অনেকেই প্রশ্ন করেন, খারাপ চিন্তা কেন আসে? এমন চিন্তা যেগুলো আমাদের মন খারাপ করে দেয়, শান্তি কেড়ে নেয়, আত্মবিশ্বাস নষ্ট করে দেয় বা অন্যকে কষ্ট দেওয়ার ইচ্ছা জাগিয়ে তোলে, এগুলোর উৎস কি? এই চিন্তাগুলো কি সত্যি আমাদের নিজের সৃষ্টি, নাকি বাইরের কোনো প্রভাব আমাদের মনের দরজায় এদের আমন্ত্রণ জানায়? এই আলোচনা আজ অত্যন্ত সময়োপযোগী, কারণ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে মানসিক চাপ, হতাশা ও অস্থিরতা প্রায় সব বয়সের মানুষের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রথমেই বুঝে নিই, চিন্তা কি। দার্শনিক রেনে ডেকার্ট বলেছিলেন, খাগেরেও এরদৌসাম, অর্থাৎ আমি ভাবি, তাই আমি আছি। এই ছোট্ট বাক্যটি আমাদের বলে দেয়, চিন্তাই আমাদের অস্তিত্বের প্রমাণ। কিন্তু সকল চিন্তা কি আমাদের উপকারে আসে? না, কিছু চিন্তা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই প্রশ্ন আসে, এই খারাপ চিন্তাগুলো কোথা থেকে আসে? প্রথমত, খারাপ চিন্তার অন্যতম উৎস আমাদের অজ্ঞানতার শেকড়। বৌদ্ধ দর্শনে বলা হয়, জন্ম, জরা, মরণ সবকিছুর মূল কারণ অবিদ্যা। গৌতম বুদ্ধ বলেছিলেন, সকল কষ্টের মূল কারণ হল আকাঙ্ক্ষা এবং অজ্ঞানতা। এই অজ্ঞানতা থেকেই আসে ভুল বিশ্বাস, অহংকার, লোভ, হিংসা এবং অবিশ্বাস। যখন আমরা জানি না যে আসল সুখ কোথায়, তখন আমরা যা কিছু দেখি তা পেতে চাই। আর যখন তা না পাই, তখন আমাদের মধ্যে খারাপ চিন্তার জন্ম হয়, যেমন হিংসা, ক্ষোভ বা আত্মঘৃণা। দ্বিতীয়ত, অপরের সাথে তুলনা আমাদের মনে খারাপ চিন্তার আগুনে ঘি ঢালে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অন্যের জীবন দেখে ভাবি, সে এত সুখে আছে, আমি কেন নয়? এই তুলনায় জন্ম দেয় হীনমন্যতা, হতাশা, নিজেকে অযোগ্য মনে করার প্রবণতা। প্লেটো বলেছিলেন, "The greatest wealth is to live content with little." অথচ আমরা প্রতিনিয়ত নিজের সীমাবদ্ধতা ভুলে অন্যের অধিকারের প্রতি লোভী হয়ে উঠি। ফলস্বরূপ চিন্তা ঘুরপাক খেতে থাকে নেতিবাচক দিকেই। তৃতীয়ত, অসংযত চেতনা ও অসচেতন মন অনেক সময় খারাপ চিন্তার জন্ম দেয়। আমাদের মন হল একটি অনুশীলনের ক্ষেত্র। আপনি যদি একে অবহেলা করেন, সে অনিয়ন্ত্রিত হয়ে পড়বে। মনকে যদি ভালো চিন্তায় অভ্যস্ত না করেন, সে তখন অন্ধকার দিকেই যাবে। মনোবিজ্ঞানী অ্যারন বেক বলেন, "Thoughts are not facts", অর্থাৎ সব চিন্তা বাস্তব নয়। কিন্তু আমরা অনেকেই নেতিবাচক চিন্তাকে সত্য বলে ধরে নিই, আর সেখান থেকেই আসে ভয়, সন্দেহ, অবিশ্বাস ও আত্মধ্বংস। চতুর্থত, জীবনের অব্যক্ত অভিজ্ঞতা, ট্রমা ও অতীতের ক্ষত খারাপ চিন্তার জন্ম দিতে পারে। কেউ যদি শৈশবে অবহেলার শিকার হয় বা সম্পর্ক ভাঙনের যন্ত্রণা পায়, তাহলে সেই ক্ষত অনেক সময় নিজের অজান্তেই নেতিবাচক চিন্তার উৎস হয়ে দাঁড়ায়। এমনকি কেউ যদি অবচেতনভাবে বিশ্বাস করে সে ভালো কিছুর যোগ্য নয়, তাহলেও তার মনের অরণ্যে জন্ম নেয় বিষাক্ত বৃক্ষ। তবে শুধু চিন্তার উৎস বিশ্লেষণ করলেই চলবে না, আমাদের জানতে হবে এই খারাপ চিন্তাগুলোকে কিভাবে দমন করা যায়। কেবল দমন নয়, তাদের সাথে কিভাবে সহাবস্থান করতে হয় সেটাও শেখা জরুরি। কারণ খারাপ চিন্তা একেবারে মুছে ফেলা সম্ভব নয়, তবে তাকে সঠিকভাবে পরিচালিত করা যায়। প্রথমত আমাদের জানতে হবে, চিন্তা আর আমি এক নয়। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি। আপনি যদি ভাবেন আমি খারাপ চিন্তা করছি তাই আমি খারাপ, তবে আপনি ভুল। একে বলে থট ফিউশন। আপনি আপনার চিন্তা নন। একজন সুফি দার্শনিক বলেছিলেন, মন হলো আকাশ, চিন্তারা হলো মেঘ, তারা আসে আর যায়। আপনি আকাশ, মেঘ নয়,
এই দৃষ্টিভঙ্গি আপনাকে প্রথম মুক্তি দিতে পারে। দ্বিতীয়ত, খারাপ চিন্তা আসলে তার প্রতি প্রতিক্রিয়া কমিয়ে দিন। জাপানি দর্শনে এক ধরনের অভ্যাস আছে, শিকাতাগানাই, যার অর্থ এটা যা তাই, কিছু চিন্তা আসবে আবার যাবে। আপনি তার সাথে যুদ্ধ করলে তা আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে। আপনি যদি বলেন আমি এই চিন্তাটা করব না, তখন মন ঠিক সেটাই বারবার করবে। তাই প্রথমে তাকে গ্রহণ করুন, দেখুন, বুঝুন, কিন্তু প্রতিক্রিয়া দেবেন না। তৃতীয়ত, চিন্তার উপর নজরদারি রাখা। প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আজকে আমার মধ্যে কি ধরনের চিন্তা এসেছে? সেগুলো কি আমাকে শান্ত করেছে না অশান্ত? কোনো সময় নির্ধারণ করুন, যেমন সকালে অথবা ঘুমানোর আগে, যখন আপনি মনের এই বিশ্লেষণ করবেন। এতে আপনি নিজের চিন্তার নেপথ্য কারণগুলো জানতে পারবেন। চতুর্থত, ধ্যান, মেডিটেশন বা মননচর্চা হল খারাপ চিন্তা থেকে মুক্তির সবচেয়ে কার্যকর উপায়। বৌদ্ধ ধ্যান শিক্ষায় বলা হয়, মনকে পর্যবেক্ষণ করো, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করো না। আপনি যদি প্রতিদিন মাত্র 10 মিনিট ধ্যান করেন, তাহলে আপনি খেয়াল করবেন চিন্তারা আসছে, যাচ্ছে, কিন্তু আপনি সেগুলোকে আর নিজের ভিতরে ধারণ করছেন না। আধুনিক নিউরোসায়েন্সও বলে, নিয়মিত ধ্যান করলে প্রেফ্রন্টাল কর্টেক্স শক্তিশালী হয়, যা আমাদের আত্মনিয়ন্ত্রণ ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ায়। পঞ্চমত, রচনাশীলতা ও আত্মপ্রকাশ খারাপ চিন্তাকে রূপান্তর করতে পারে। একজন কবি, চিত্রশিল্পী অথবা লেখক খারাপ চিন্তাগুলোকে রূপ দেন শিল্পে। আপনি যদি ডায়েরি লেখেন, ছবি আঁকেন, গান করেন, তাহলে সেই নেগেটিভ এনার্জি হয়ে ওঠে পজিটিভ শক্তি। এইখানেই ক্যাথারসিস বা মনসম্মার্জন ঘটে। ষষ্ঠত, আত্মশক্তির চর্চা ও আত্মবিশ্বাস গঠন। আপনি যদি নিজেকে ভালোবাসেন, নিজের প্রতি সম্মান বোধ করেন, তাহলে খারাপ চিন্তাগুলোর আসার হার কমে যাবে। অনেক খারাপ চিন্তা আসে কারণ ভিতরে ভিতরে আমরা ভাবি আমরা যথেষ্ট নই। এই বিশ্বাস ভেঙে ফেলতে হবে। খারাপ চিন্তার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হল আত্মসম্মান। সক্রেটিস বলেছিলেন, নাও দ্য সেলফ, নিজেকে জানো, নিজের শক্তিকে জানো, তাহলেই অন্যের তুলনা, অপমান, হিংসা সব তুচ্ছ মনে হবে। সপ্তমত, শরীর ও মনের যোগসূত্র বোঝা। গবেষণায় প্রমাণিত হয়েছে, যদি কেউ পর্যাপ্ত ঘুম না পায়, স্বাস্থ্যকর খাবার না খায়, নিয়মিত ব্যায়াম না করে, তাহলে তার মধ্যে খারাপ চিন্তার প্রবণতা বেড়ে যায়। শরীর যদি দুর্বল থাকে, মন তার প্রভাব নেয়। তাই খারাপ চিন্তা দূর করতে হলে আগে শরীরকে ভালো রাখতে হবে। এটাই হলো বারেম্যান কানেকশন। অষ্টমত, ভালো পরিবেশ ও মানুষের সংস্পর্শ। আপনি যদি এমন মানুষদের সাথে মেলামেশা করেন যারা সব সময় অভিযোগ করে, নেতিবাচক কথা বলে, দোষ খুঁজে বেড়ায়, তাহলে আপনার মনের মধ্যেও সেই ছায়া পড়ে। তাই নিজের চারপাশ পরিষ্কার করুন। ভালো বই পড়ুন, জ্ঞানী মানুষের সঙ্গে সময় কাটান। সেই আলোই আপনাকে অন্ধকার থেকে রক্ষা করবে। শেষ কথা হলো, খারাপ চিন্তা আসবেই, কিন্তু আপনি যদি তাকে সঠিকভাবে বোঝেন, গ্রহণ করেন, বিশ্লেষণ করেন এবং ভালো অভ্যাসের মাধ্যমে পরিবর্তন করেন, তাহলে তা আপনাকে ধ্বংস করবে না, বরং আপনাকে শক্তিশালী করে তুলবে। খারাপ চিন্তা যেন এক অন্ধকার মেঘ, কিন্তু আপনার সচেতনতা যদি হয় সূর্যের মতো, তাহলে সেই মেঘ কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে যাবে। খারাপ চিন্তাকে অনেক সময় মনের ব্যাধি বলা হয়। এটি যেমন শারীরিক অসুস্থতার মতোই বাস্তব, তেমনি এর নিরাময় সম্ভব যদি আমরা একে ঠিকভাবে বুঝি। আমাদের শাস্ত্র, দর্শন এবং আধুনিক বিজ্ঞান সবই এর ব্যাখ্যা ও সমাধানের পথ দেখিয়েছে। ভারতীয় দর্শনে খারাপ চিন্তা। উপনিষদে বলা হয়েছে,
মনও কর্মময়, অর্থাৎ মনই আমাদের কর্ম সৃষ্টি করে। আর সেই মন যখন কলুষিত হয় তখনই আমাদের চিন্তাও কলুষিত হয়। গীতার ভগবদ্ গীতা ৬ষ্ঠ অধ্যায়ে কৃষ্ণ বলছেন, উদ্ধরেদ আত্মানম আত্মানম ন আত্মানমোপসাদয়েৎ। নিজেকে নিজেই উন্নীত করো, নিজেকে অবনমিত করো না। এই কথার মধ্যে একটি গভীর বার্তা লুকিয়ে আছে। আমরা নিজের চিন্তাভাবনার মধ্য দিয়েই নিজেকে উন্নত বা ধ্বংস করতে পারি। যোগদর্শন অনুযায়ী চিত্তবৃত্তি নিরোধী যোগ, মন যতক্ষণ না শান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি নিজের প্রকৃত রূপ জানতেই পারবেন না। খারাপ চিন্তা হল এই চিত্তের একটি বৃত্তি, যার উৎপত্তি রাগ, মোহ, মদ, লোভ এবং ঈর্ষা থেকে হয়। যোগের অভ্যাসের মাধ্যমে এই বৃত্তিগুলোকে ধীরে ধীরে শান্ত করা সম্ভব। আধুনিক মনোবিজ্ঞান কি বলে? মনোবিজ্ঞানী কার্ল জুং খোয়াও বলেছিলেন, Until you make the unconscious conscious, it'll direct your life and you will call it fate। অর্থাৎ যতক্ষণ না আমরা আমাদের অবচেতন মনের চিন্তাগুলো বুঝে উঠতে পারি ততক্ষণ সেগুলোই আমাদের জীবন পরিচালনা করবে। মানুষের অনেক খারাপ চিন্তা আসে অবচেতন স্তর থেকে, যেখানে জমে থাকে শৈশবের ভয়, ব্যর্থতার স্মৃতি, সমাজের চাপ। সাইকোথেরাপির একটি জনপ্রিয় কৌশল হল কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, ফগড, যা মানুষকে শেখায় কিভাবে নেতিবাচক চিন্তাগুলোকে চিহ্নিত করতে হয় এবং সেগুলোর প্রতিস্থাপন ঘটাতে হয় ইতিবাচক চিন্তায়। যেমন, আমি কিছুই পারি না, আমি চেষ্টা করছি এবং উন্নতি করছি। সবাই আমাকে ঘৃণা করে, সবাইকে আমি চিনি না, হয়তো কেউ আমাকে ভালোবাসেও। হপ্তে তা রেকর্ড বা চিন্তার খাতা রাখা হয়, যেখানে প্রতিদিন নিজের খারাপ চিন্তা, তার পেছনের কারণ এবং বাস্তবতা যাচাই করে লেখা হয়। এটি আত্মসমালোচনা নয়, বরং আত্মবোঝার একটি চর্চা। ধরুন আপনি একজন শিক্ষার্থী যিনি বারবার পরীক্ষায় ফেল করছেন। প্রতিবার ব্যর্থতার পর আপনি ভাবছেন, আমি কোনোদিন সফল হতে পারবো না। এটি একটি খারাপ চিন্তা, যা আসলে একটি ব্যর্থতা থেকে জন্ম নিয়েছে কিন্তু আপনার ভবিষ্যৎ বিশ্বাসকে পুরো ধ্বংস করে দিচ্ছে। এখন আপনি যদি এই চিন্তাকে গ্রহণ করেন তাহলে আপনি ভেঙে পড়বেন। কিন্তু যদি ভাবেন, আমি ব্যর্থ হয়েছি, তার মানে আমি কিছু শিখিনি, তা নয়। আমি যদি পদ্ধতিটা পরিবর্তন করি তাহলে সাফল্য আসতেই পারে, তাহলে খারাপ চিন্তা শক্তি হারাবে। অন্য একটি উদাহরণ, একজন মা যিনি প্রতিদিন সংসার, সন্তান, কাজের চাপ নিয়ে হাঁপিয়ে উঠেছেন। হঠাৎ তার মনে হয়, আমার জীবনটা অর্থহীন। এটি এক কঠিন, বিষণ্ণ ভাবনা। কিন্তু যদি তিনি জানেন এই চিন্তা একটি মুহূর্তিক দুর্বলতার ফল, তবে তিনি নিজেকে সামলে নিতে পারবেন। হয়তো একটি কবিতা, একটি শান্ত গান, একটি বন্ধুর কথা বা কিছু সময় নিজের জন্য কাটানো তাকে এই খারাপ চিন্তা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। সময়োপযোগী কিছু কৌশল। ১. ডিজিটাল ডিটক্স। আজকের যুগে সোশ্যাল মিডিয়া আমাদের তুলনামূলক মনোভাবকে আরও বাড়িয়ে দিয়েছে। অন্যের জীবন দেখে নিজেরটা অপূর্ণ মনে হয়, খারাপ চিন্তার জন্ম হয়। প্রতিদিন অন্তত 1 ঘন্টা সব স্ক্রিন থেকে দূরে থাকুন। ২. নিয়মিত মন জার্নাল রাখা, প্রতিদিনের অনুভূতি লিখে রাখুন। এটি শুধু খারাপ চিন্তাকে প্রকাশ করতে সাহায্য করে না, বরং পরবর্তী সময়ে চিন্তার ধারা বিশ্লেষণ করতেও সাহায্য করে। ভালো কাজ করা। আপনি যখন কাউকে বিনা কারণে সাহায্য করেন, মন তখন আনন্দে ভরে ওঠে। খারাপ চিন্তার জায়গা কমে যায়। এমনকি গবেষণায় দেখা গেছে, অল্ট্রুইস্টিক বিহেভিয়ার মানসিক চাপ কমায়। উপকারী কথাবার্তা। কেউ যখন আপনাকে খারাপ কথা বলছে, মনে রাখবেন, এটি তার ভেতরের ব্যথা। আপনি যদি উত্তর না দিয়ে মৌন থাকেন, আপনার মন শান্ত থাকবে।
তুরস্কের সুফি দার্শনিক রুমি বলেছিলেন, "Raise your words, not voice. It is rain that grows flowers, not thunder." না বলতে শেখা। আপনি যদি সবকিছুর জন্য হ্যাঁ বলেন, তাহলে আপনার নিজের প্রতি সময় কমে যাবে। এটা খারাপ চিন্তার জন্ম দেয়। তাই প্রয়োজন অনুযায়ী না বলা শেখা জরুরি। মানুষের চিন্তা কখনই পুরোপুরি ভালো বা খারাপ হয় না। চিন্তা হলো শক্তি, আপনি যেভাবে ব্যবহার করবেন সেটাই নির্ধারণ করবে এর প্রকৃতি। আগুন যেমন রাধে তেমনি পোড়ায়ও। আপনার ভেতরের চিন্তার আগুনকে আপনি যদি সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে তা হবে সৃষ্টিশীলতা, না হলে তা হবে ধ্বংস। খারাপ চিন্তা দূর করার চাবিকাঠি লুকিয়ে আছে তিনটি শব্দে: সচেতনতা, অনুশীলন এবং সহানুভূতি। সচেতনতা আপনাকে দেখাবে চিন্তাটা কেন এলো। অনুশীলন আপনাকে শেখাবে চিন্তা নিয়ন্ত্রণে রাখা যায়। সহানুভূতি আপনাকে বলবে চিন্তাকে যুদ্ধ নয়, ভালোবাসা দিয়ে রূপান্তর করো। খারাপ চিন্তা আসবেই, আপনি মানুষ, পাথর নন। কিন্তু আপনি যদি নিজেকে বোঝেন, নিজের চিন্তাকে চিনতে পারেন, তাহলে আপনি চিন্তার দাস নন, বরং চিন্তার নেতা হতে পারেন। মনে রাখবেন, চিন্তা মানেই আপনি নন। আপনি সেই যিনি চিন্তাকে দেখতে পারেন, অনুভব করতে পারেন এবং প্রয়োজনে তা বদলে দিতে পারেন। এই পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় একটি ভাবনা থেকেই। সুতরাং আজ থেকেই আপনি ঠিক করতে পারেন আপনি কোন চিন্তাকে লালন করবেন।